পরিবেশ ইস্যু এবং সমস্যা এইটা আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বড় একটা সমস্যা এবং আপনারা যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আন্তর্জাতিক জিকে আরও বড় সমস্যা। তো এই সবগুলো সমস্যার সমাধান হিসাবে আমরা আন্তর্জাতিক জিকে শেখার একটা শুরুর পর্যায়ের আজকে ক্লাস করব এবং এই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস আসলে আন্তর্জাতিক জিকের একদম শূন্য থেকে ডিপ লেভেলের কনসেপ্ট প্রোভাইড করবে। সো আপনারা যারা আন্তর্জাতিক জিকে ফিল নিয়ে এবং খুবই সুন্দরভাবে পড়তে চান এবং পরীক্ষায়ও কমন পাবেন, এই রকম সব কিছুর কম্বিনেশনেই এই ক্লাসগুলো আসলে তৈরি করা হবে আপনাদের জন্য। আশা করি আপনারা আন্তর্জাতিক জিকেকে আনন্দ নিয়ে শেখা শুরু করে দিবেন। তো আজকে আমরা এই পরিবেশ ইস্যুর প্রথমের দিকে আসলে কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব, যে পরিবেশ ইস্যুর ব্যাপারগুলো কি দিয়ে আসলে শুরু হয়েছিল, মানুষের কনসেপ্টের মধ্যে কেন মনে হইল যে আমাদের পরিবেশ রক্ষায় আসলে কাজ করা উচিত। সো এই ব্যাকগ্রাউন্ডটাই আজকে আমরা আলোচনা করব। তো এটার জন্য আমাদের প্রথমে আসে হচ্ছে ধরিত্রী দিবস সম্পর্কে জানা। তো এই ধরিত্রী দিবসকে আসলে ইংরেজিতে বলা হয় হচ্ছে আর্থ ডে। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় আর্থ ডে। এখন এই আর্থ ডে আসলে পালন করা হয় 1970 সালের 22 এপ্রিল থেকে। 1970 সালের 22 এপ্রিল থেকে এখন এই 22 এপ্রিলই কেন আসলে স্পেসিফিক করা হইল, বা 22 এপ্রিলের পিছনের কাহিনীটা কি? এই 22 এপ্রিলের পিছনের কাহিনীটা জানতে হইলে আমাদের এই দুইজন ব্যক্তি সম্পর্কে একটু জানতে হবে। তো স্ক্রিনে দেওয়া এই ব্যক্তির নাম হইল গ্যালর্ড নেলসন। এখন এই গ্যালর্ড নেলসন আসলে কে ছিলেন? তিনি ছিলেন একজন ডেমোক্রেট দলের সিনেটর, মানে ডেমোক্রেট প্রার্থীদের কাছ থেকে বা ডেমোক্রেটদের হয়ে তিনি একজন সিনেটের মেম্বার বা সিনেটের সদস্য ছিলেন। আর এই জায়গাতে আরেক ব্যক্তিকে দেখা যাচ্ছেন, এর নাম হচ্ছে ডেনিস হেইস। তো এই ডেনিস হেইস ছিলেন একজন তরুণ ব্যবস্থাপক, মানে তিনি যে কোনো কিছুর অর্গানাইজার বা যে কোনো কিছুর আয়োজন করে। এই দুইজন ব্যক্তি মিলেই এই 1970 সালের 22 এপ্রিল এই দিনটাকে একটা পুরো বিশ্বের মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করার জন্য তারা একটা স্পেসিফিক দিনক্ষণ ঠিক করে। যদিও এটা আসলে পুরো বিশ্বে বা পুরো ওয়ার্ল্ডে এই দিনটা সেদিন পালন করা হয়নি, তারপরেও এই দিনটা পরবর্তীতে বা 22 এপ্রিল দিনটা পরবর্তীতে পুরো বিশ্বের মানুষ পরিবেশ রক্ষার দিন হিসাবে বা পুরো পৃথিবীকে বাঁচানোর দিন হিসাবে আসলে তারা এই দিনটাকে পালন করে থাকে। তো এইটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, কেনই তারা আসলে 22 এপ্রিলকেই সিলেক্ট করলো, অন্যান্য দিনগুলোকে কেন সিলেক্ট করলো না, আমরা সেই জিনিসগুলো একটু একটু করে জানার ট্রাই করব। তো আমাদের এইটা জানার জন্য আমাদেরকে একটা উপকূলে যাইতে হবে। সেই উপকূলটার নাম হইল সান্তা বারবারা উপকূল। আমি যদি আপনাদেরকে এই জায়গাতে নিয়ে যাই, এই সান্তা বারবারা উপকূলটাকে, মানে এই উপকূলটার মানে যে জায়গা থেকে এটা তৈরি, এই যে সান্তা বারবারা উপকূলটা, এটা হইল প্যাসিফিক ওশেন বা এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। সো এই প্রশান্ত মহাসাগরের একটা উপকূলের নাম হইল সান্তা বারবারা, যেটা কোথায়? ক্যালিফোর্নিয়ায় অবস্থিত, বা ক্যালিফোর্নিয়া থেকে এই সান্তা বারবারা উপকূলটা খুবই কাছে। তো এই সান্তা বারবারা উপকূলের মানে এই জায়গাতে এক্স্যাক্টলি এই যে মানে একটু কাছাকাছি বা এই উপকূলের কাছে একটা ইউনিয়ন অয়েল নামে তেলকূপ ছিল, ইউনিয়ন অয়েল। সো এই ইউনিয়ন অয়েলের যে তেলকূপটা, এইটাই আসলে বিস্ফোরিত হয় একটা সময় ধরে, বা এটা ওই জায়গাতে ফুটে যায়, মানে এই জায়গা থেকে তেলগুলো আর কি বের হয়ে যায়। এবং মোটামুটি এই ইউনিয়ন অয়েলের তেলকূপটা যখন বিস্ফোরিত হয় বা ফুটে যায়, তখন প্রায় 30 লক্ষ গ্যালন বা 30 লাখ গ্যালন তেল এই পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ে। এখন 30 লক্ষ গ্যালন কিন্তু প্রচুর পরিমাণ তেল ভাই। এই জায়গার তেল যেগুলো আছে মোটামুটি 12 থেকে 14 দিন, মোটামুটি বিভিন্ন আর্টিকেল থেকে জানা যায় স্পেসিফিক বা 11 থেকে 12 দিন, তারপরেও অনেক জায়গায় বলা হয় 12 থেকে 14 দিন। সেই 12 থেকে 14 দিন এই তেলকূপ থেকে তেলগুলা পুরোপুরি এই প্রশান্ত মহাসাগরের সান্তা বারবার উপকূলে এই জায়গাতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এখন বিশ্বাস করেন, 30 লক্ষ গ্যালন যখন তেল এই পুরো সমুদ্র উপকূলে ছড়িয়ে যাবে, এই জায়গার যে পানির যে কালার, ওইটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আপনাদের যদি আমি একটু ছবি দেখাই, বা এই কালারটা কেমন হয়ে গেছিলো, এইটা যদি আপনারা এই ছবিটা খেয়াল করেন তাইলে বুঝবেন।
এইখানে দেখেন পুরা কালো কালারের হয়ে গিয়েছিল। এইখানে যে মানে পানির যে স্তরটা আছে এটা মোটামুটি পুরো ব্ল্যাক হয়ে গেছিল। এখন এই ব্ল্যাক হওয়ার ফলে কি হয়েছে, এইখানে সামুদ্রিক যত মাছ আছে, সামুদ্রিক যত সিল আছে, সিল বলতে কি বোঝানো হয়, সিল হইলে একটা সামুদ্রিক প্রাণী, এটা না মাছ, এটাকে না খাওয়া যায়, কিন্তু এইটা পরিবেশের জন্য অনেক বেশি উপকারী, এই যে এটাকে বলা হয় সামুদ্রিক সিল। তো এই যে সামুদ্রিক সিল, সামুদ্রিক মাছ, তারপরে সামুদ্রিক যে পাখিগুলো আছে, এগুলা ধীরে ধীরে একদম মানে এগুলার ধীরে ধীরে মৃত্যু হয়ে যায়, কারণ এই জায়গা পুরো বিষাক্ত হয়ে গেছে। এই জায়গাতে আসলে এই সিল বলেন, তারপরে মাছ বলেন, পাখি বলেন, এগুলা টেকা আসলে কখনোই সম্ভব না। সো এই যে এইখানে যে চিত্রগুলো আছে, এই যে সামুদ্রিক সিল মরে পড়ে আছে, এইখানের অবস্থা খারাপ, মাছ ভেসে ভেসে যাচ্ছে, সো এই জিনিসগুলা টেলিভিশনে দেখানো হয় তৎকালীন সময়ের ইউএসের টেলিভিশনে, এগুলা ব্রেকিং নিউজ আকারে মানে ভাসতে থাকে। এখন এই ব্রেকিং নিউজগুলো দেখে আসলে ওই যে তৎকালীন সিনেটর আমরা গ্যালর্ড নেলসনকে দেখলাম না, এই নেলসন দেখে তিনি আসলে খুবই মর্মাহত হন। এবং আমরা সবাই কি জানি সিনেটরদের হাতে বেশ ভালো পাওয়ার আছে, বা তারা চাইলেই অনেক কিছু এই সমস্ত যেগুলা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড, এগুলাতে তারা অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে পুরো পৃথিবীকে। তো তারপরে এই গ্যালর্ড নেলসন চিন্তা করলেন যে এই যে পরিবেশ রক্ষার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, এইটা নিয়ে আসলে মানুষকে প্রথমত সচেতন করতে হবে। যদি আমরা মানুষকে প্রথমে সচেতন করতে পারি, তারপরেই বিভিন্ন আইন তৈরি হবে, তারপরেই এটা নিয়ে মানুষজন ভাবনা শুরু করবে। তো এই যে মানুষকে পুরো পৃথিবী রক্ষা বা পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য সচেতন করার জন্য তারা একটা স্পেসিফিক দিনক্ষণ ঠিক করে, এবং সেই দিনক্ষণটাই হইল 22 এপ্রিল 1970। আর আমরা যখনকার এই তেল বিস্ফোরণের ঘটনাটা দেখলাম, বা এই যে আমাদের সান্তা বারবারা উপকূল যখন হচ্ছে মানে ইউনিয়ন অয়েলটা যখন বিস্ফোরিত হয়েছিল, এই সালটা হইল 1969 সাল। মানে এইটা 1969 সালে জানুয়ারি মাসের একটা ঘটনা। জানুয়ারি মাসে এই তেলকূপটা বিস্ফোরিত হয় প্যাসিফিক ওশাইন বা প্রশান্ত মহাসাগরে। তার পরবর্তীতে প্রায় 1 বছর পর বা প্রায় মানে 1.5-2 বছর পর বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন কথাবার্তা এগুলা চলতে থাকে। তো চলতে থাকার পরবর্তীতে এই যে 1970 সালে গিয়ে বা মোটামুটি প্রায় কাছাকাছি 1.5 বছরের মতো সময়, 1.5 বছর বা 1 বছরের মতো সময়, এই সময় পরবর্তীতে গিয়ে এই 22 এপ্রিলে একটা সুন্দর করে একটা দিনক্ষণ ঠিক করা হয়, বা একটা এই সবাই এক জায়গায় যাতে ইউএসের লোকজন একটা প্রতিবাদ স্বরূপ বা একটা স্বেচ্ছামূলক বা নিজেরা এক জায়গায় জড়ো হয়ে বা একত্রিত হয়ে তারা একটা প্রতিবাদ স্বরূপ একটা মিটিং করবে বা বিভিন্ন কথাবার্তা বলবে, এই ধরনের একটা তারা প্রোগ্রামের আয়োজন করে। তো এই প্রোগ্রামের আসলে এই যে 22 এপ্রিল এই দিনটাকেই কেন ঠিক করা হয়, তো আপনারা জানলে অবাক হবেন যে ইউএসএতে মোটামুটি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা যে কলেজগুলো আছে, এই প্রত্যেকটা কলেজের আসলে স্প্রিং সিজন, হ্যাঁ স্প্রিং বা হইল বসন্তকালীন ছুটি আসলে চলে এই যে মার্চ থেকে এপ্রিল, এই 2 মাস। মানে মার্চ এপ্রিলে পোলাপান আসলে বিভিন্ন টাইপের ছুটি পায়, বসন্তকালীন ছুটি, টার্ম ব্রেক, বা হচ্ছে পরীক্ষার জন্য বন্ধ, এই ধরনের নানান ধরনের ছুটি থাকে। তো এই যে ডেনিস হেইস আর আমরা গ্যালর্ড নেলসনকে যে দেখলাম, তাদের বেসিক্যালি প্ল্যান ছিল যে যারাই এখানে আসলে আসবে তারা যাতে করে পরবর্তীতে এইটা নিয়ে আরও কাজ করার সুযোগ পায়। মানে এইখানে যদি বৃদ্ধ লোকেরা চলে আসে, তাইলে কি তারা এটা নিয়ে আসলে কাজ করার অত বেশি সময় পাবে? তারা আইন তৈরি করা, এটা নিয়ে কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করা, এগুলা তারা সুযোগ পাবে না। তো আমাদের দরকার কি ইয়াং লোকজন, বা হচ্ছে আমাদের যারা কিশোর আছে, যুবক আছে, বা যারা কলেজ পড়ুয়া এবং ভার্সিটি পড়ুয়া, বিশেষ করে 18 থেকে 25 বছর বয়সীর যারা ছেলে মেয়ে আছে, তাদের আমাদের এই আন্দোলনে দরকার। তো এই যে বন্ধের যে স্পেসিফিক সিজনটা, এই সময়ে যদি কোনো একটা প্রোগ্রাম করা হয়, বা প্রোগ্রাম যদি এই সময় একটা করা হয়, তাইলে এই স্টুডেন্টদের বা এইখানের যে ছেলে মেয়ে আছে যারা যুবক, তারা আসলে এই জায়গাতে এসে অ্যাড হইতে পারবে বা এই প্রোগ্রামটাতে যুক্ত হইতে পারবে। যার কারণে এই 22 এপ্রিল এই দিনটাকেই আসলে স্পেসিফিকভাবে ঠিক করা হয়, এবং এইটা ওই গ্যালর্ড নেলসন আর তার ডেনিস হেইস দুইজন পরামর্শ করে এই ডেটটাকে তারা ঠিক করে। এটা একটা ছুটির দিন ছিল, এবং একটা আনবিলিভেবল ঘটনা এবং একটা চমৎকার ঘটনা এখানে ঘটে। ইউএসের তৎকালীন প্রায় 10% লোক সমান তৎকালীন হয় হচ্ছে 2 কোটি মানুষ এই প্রোগ্রামটাতে অংশ নেয়, এবং
তারা এই জায়গাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন এই টাইপের জিনিসগুলো এখানে নিয়ে আসে প্রতিবাদ স্বরূপ, এবং ইউএসের রাস্তায় মোটামুটি সব মানুষের ঢল নেমে আসে। এবং এই 2 কোটি মানুষের বেশিরভাগই 90% বেশিরভাগই ছিল তাদের 18 থেকে 25 বছরের স্টুডেন্টরা বা যারা যুবক ছিল তারা। সো এইভাবে আমাদের এই পুরো আর্থ ডে বা এই যে আমাদের যে ধরিত্রী দিবস এইটার সূচনাটা শুরু হয়। সো তার পরবর্তীতে আসলে বিভিন্ন টাইপের ঘটনা ঘটছে, আমরা সেই জিনিসগুলাই পরবর্তী লেকচারে সুন্দর করে জানব। সো আজকের এই লেকচারটার মাধ্যমে আমরা জানলাম যে কিভাবে ধরিত্রী দিবসের সূচনাটা হয়েছে, এবং ধরিত্রী দিবসের এই যে স্পেসিফিক ডেটটা এটা কিন্তু পরীক্ষাতে আসে, এই যে 22 এপ্রিল, এবং কত সালে প্রথম পালন করা হয় 1970 সালে, এবং তার পরবর্তী বছর 71 থেকে শুরু করে এই পর্যন্ত এই 22 এপ্রিলকেই পুরা পৃথিবীতে ধরিত্রী দিবস বা আর্থ ডে হিসাবে পালন করা হয়। সো এই যে আমাদের যে লেকচারগুলো এগুলো প্রত্যেকটাই এই রকম টাইপের হবে। আর আপনারা যারা আমাদের জিকে কোর্সে অ্যাডমিট হইতে চান তারা জিকে কোর্সের আপডেট পাবেন হচ্ছে আমাদের নির্ভর.net এই ওয়েবসাইটে আসলেই। এই নির্ভর.net এটাতে দেখবেন হচ্ছে সাধারণ জ্ঞান দিগন্ত ব্যাচ। এটা আমরা দিগন্ত নাম দিছি কেন? কারণ সাধারণ জ্ঞানকে আসলে আমরা অসাধারণভাবে এবং দিগন্তের সূর্যের মতো করেই একদম খুবই ডিটেলসে এবং খুবই সুন্দরভাবে পড়ার ট্রাই করব, যাতে করে সাধারণ জ্ঞানে আর কারো কখনো কোনো প্রবলেম না হয়, এবং এই সাধারণ জ্ঞানে আমরা একটা এক্সপার্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। এবং সাধারণ জ্ঞান যে মুখস্থ করা বিষয় নয়, এই জিনিসটাই এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদের প্রুফ করে দেওয়ার ট্রাই করব। তো আপাতত আপনারা ফ্রি ক্লাসগুলো করেন, এইটা অনেক পরে শুরু হবে, যখন শুরু হবে আমরা আপনাদের আপডেট দিয়ে দিব। আল্লাহ হাফেজ। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজকে ফলো করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাইলে আমাদের এই কমেন্টে জানাবেন। আপনাদের এই সাধারণ জ্ঞান শেখার জার্নিটা খুবই সুন্দর এবং সাবলীল হোক। আল্লাহ হাফেজ।